হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমরা শিলচর এসেছিলাম আর ডিসি দাদুভাইয়ের বাড়িতে এসেছিলাম। আর কালকে সারা দিন জার্নি করে মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল সকালবেলা উঠে দিদা দেখো স্নান টান করে কাপড় ধুয়ে কাপড় মেলে তারপরে ঠাকুরের জন্য ফুল তুলছে। আর আমি দিদার পিছে পিছে কোনখানে কি আছে ওইসব দেখছি, ব্রাশ নিয়ে ঘুরছি। ব্রাশ করবো এখন আমি। আর এই যে এদিকে ডিসি দিদা ঘুমাচ্ছে আর এই পাশে দীপা আন্টিও ঘুমাচ্ছে। আর আমি আর দিদা তো ছাদে গেছিলাম, ছাদ থেকে এখন নিচে চলে এসেছি। ছাদে গিয়ে সব গাছগুলো দেখে আসলাম, বেগুন গাছ, তারপরে অনেক ধরনের ফুল গাছ, নারকেল গাছ, সেগুলো দেখে তারপরে নিচে চলে আসলাম। আর এখন দিদা চা বানিয়েছে, তো চা খাবো। তো গাইস, এই আঙ্কেলকে দেখে ডিসি দিদা বলছিল যে ফুল এসছে, আর আমরা ভেবেছি হয়তো সবজি আছে না, সবজি দেখা যাচ্ছে, তো আমরা ভেবেছি হয়তো ফুলকপি হবে। পরে দেখি কি ভিতর থেকে ফুল বার করছে, গেন্দা ফুল। তার মানে আঙ্কেল ফুলও বেচে আর সবজিও বেচে। আমরা কনফিউশনে ছিলাম কি বেচছে অ্যাকচুয়ালি, সবজি না ফুল। কি সুন্দর সিস্টেম। আর এখন আমি আর বনু এই জানলার পাশে বসে আছি। আর এই যে দেখো একটা আন্টি মাথায় করে মুড়ির বস্তা নিয়ে যাচ্ছে ও, আর বলছিল মুড়ি লাগবে, মুড়ি। আর এই যে নারকেল গাছটা দেখো কত লম্বা আছে, আর কতগুলো স্টুডেন্টও যাচ্ছিলো, হয়তো টিউশনে যাচ্ছিল। আর এখন এদিকে মা আর মেয়ের গল্প চলছে। তো মেয়ে বসে আছে আর এদিকে মা পুরি বেলছে। আর এখন এই যে ডিসি দিদা এদিকে পুরি ভাজছে আর এদিকে দিদা পুরি বেলে বেলে দিচ্ছে ডিসি দিদাকে। আমি নিয়ে নেব। এখন আমার ডর লাগে, তো মোবাইল একটা বিরাট ঘুষা নাই তুমি দিও। কি খাচ্ছ? কি খাচ্ছ? তো গাইস, আমরা সকালের ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি কনকপুর ছুরদিদের বাড়িতে। তো ছুরদি হলো আমার দিদার বোন, আর ছুরদিন নাতিন হয়েছে, 6 দিন হয়েছে হবে আজকে। তো আমরা পুচকিটাকেও দেখতে যাচ্ছি। আর পুচকির জন্য কি নেব আমরা তো ডিসাইডই করতে পারছি না, মনে হচ্ছে এটাও নিই ওটাও নিই, সবই নিই এরকম মনে হচ্ছে। তো মা হয়তো এই ব্ল্যাঙ্কেটটা নেবে, আর আমার লাস্টে এটাই মনে হলো যে একটা ঝুনঝুনি দেওয়াই ভালো, মানে ও খেলতে পারবে ওইটা দিয়ে। তো আমি ঝুনঝুনি নিলাম আর মা নিল এই ব্ল্যাঙ্কেটটা। তো গাইস, মা পাপাকে ফোন করেছিল, তো পাপা বললো পাপাও যাবে আমাদের সাথে। তো পাপা সকালে মর্নিং ওয়াক করতে গেছিলো, আর মর্নিং ওয়াকেই ছিল। তো মা হঠাৎ করে ফোন করলো, তো বললো ঠিক আছে আমিও যাব। আর জানো গাইস, আমি তো ভীষণ এক্সাইটেড পুচকিকে দেখবো বলে, মানে এত ছোট পুচকিকে দেখবো বহুদিন পরে। মানে লাস্ট আমি বনুকেই দেখেছিলাম একদম ছোট থাকতে, তবে আজকে এই পুচকিটাকেও দেখবো। আর এটা হলো সেই স্কুল যে স্কুলে পাপ্পু মামা পড়েছিল, মানে পুচকিটার পাপ্পা। আর গাইস, এই আশ্রমটা মনে হচ্ছে নতুন। আর গাইস, শিলচরে আসলে আমি একটা জিনিসই বুঝি না, মানুষ এত সুন্দর সুন্দর বিল্ডিং বানায়, বাট তার নিচে যেগুলো খালি জায়গা পড়ে থাকে সেগুলো একদম নোংরা করে রেখে দেয়। তোমরা তো দেখলেই, আমি ভিডিওতে দেখালামই, কি আর দেখাবো। তো মানে আমি এটা বুঝি না, এত সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে আর তার সাইডে এরকম নোংরা করে রাখার কি মানে।
আর এই যে এটা হলো আমাদের প্রপার্টি, বাট আমাদের প্রপার্টির হালত দেখো গাইজ, আমি কি আর বলবো, দেখে তো জাস্ট রাগ উঠছে। আর ওই যে লাস্টের জানলাতে একটা আন্টি দেখো হাত ধুচ্ছে, জাবড়া ফালাচ্ছে, মানে লজ্জাও নেই। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের সামনেই এইসব করছে। আর এই যে এখন একটা ডগি চলে এসেছে, ভীষণ কিউট। তো বনু বলছিল ডগিটা ভীষণ কিউট, আর আমরা যা যা কথা বলছি ডগিটা না মানে ভালো করে মন দিয়ে শুনছিল আমাদের কথা। আর গাইস এখানে এসে আমি একটাই কথা বলবো যে নেচারের ব্যাপারে আর এনভায়রনমেন্টের ব্যাপারে অল্প ভাবো, আর কমসে কম নিজের সারাউন্ডিংটাকে এইভাবে নোংরা করো না। যারা এতদিন নোংরা করে এসেছো প্লিজ স্টপ করো, এসব ভালো না। সব কিছুর একটা আলাদা আলাদা জায়গা হয়। আর গাইস তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর যেহেতু মা পাপার ফার্স্ট চাইল্ড, আমি যেন ওদের রেসপন্সিবিলিটি নিতে পারি ভালো করে। আর আমার একটা বোনও আছে, ওরও অনেক কিছু মানে ইচ্ছা হয়, তো আমি যেন ওর সব ইচ্ছা পূরণ করতে পারি, আর আমি যেন সবাইকে খুশি রাখতে পারি। বাস তোমরা আমাকে আশীর্বাদ করো আর আমাকে সাপোর্ট করতে থাকো। আর গাইস এখানে এসে তো মা হিরোইন হয়ে গেছে, মানে মা হাঁটছে আর যেও মাকে দেখছে মানে একদম দৌড়িয়ে আসছে এদিকে, এসে বলছে তুমি তুমি এসেছো, এরকম মানে মাকে বলছিল। আর আমরা সবাই বডিগার্ডের মতন মার পিছে পিছে হাঁটছি। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে ছুরির বাড়ি অবধি চলেও এসেছি। ওই যে হোয়াইট কালারের বাড়িটা দেখছো ওইটাই ছুরির বাড়ি। তো চলো যাওয়া যাক। রূপসা এগুলা পাতলা, রূপসা তা আমি তো পাতলাই। তোমরা থাকো ওই জল গরমের মধ্যে কি জল লাগবে পাতলা হবে এই হই দেখে সব সারে দাও যে না না দিদি তো দড়িয়ে শেষ। আচ্ছা দিদি আচ্ছা কত দিয়া বলো কি করব হ্যাঁ কোন মানুষ কোন দিকে ডেকেছে আর কোন দিকে বেরিয়েছে। itu dilaiti ই করে রাখতে দেই করে নামিলে হইব এটা একটা ব্যাংকেট আর রিয়া জুনজুনি আনছে কোন দিন যে বাজাইব আমি না আপনি বাজাইন এটা এটা লইবা গড়াইব হ্যাঁ গড়াইব ইয়া তেমনি শান্ত করতে এটা কালকে কত দিয়ে আইছে কাটা দেখ ফুল গাছের ফুল কাটতে মৌসুম কইছে মা হইতাছে ফুল বইরা দিছে গাছ কইছে ডাক্তার আছে দুকাইয়া আছে তিনটা চারটা আইছে ওঠ না মানজেতে দিতে আমার লাভ আছে নি লইয়া আয় এবার যাইন ভালো লাগে না আছে তো কোনে কিতা করে ধরিলে ঘুমনি ঠিক আছে আমি এটা খাবার নিয়ে লাইছি আসো মরা সইতে না আসো আনবিতে আই বিতে আই ওইও বসে হ্যাঁ আগুন আছে নি না ভিতরে আইতাম না বাইরে থেকে আইছি তা খাবার শুনুন না ছেড়ে যাচ্ছি তুমি উঠতে পারবে নি হ্যাঁ তো দেখতাম না ও ঘুমোনি সজাগ নামতে পারবে নি নামছো নি ও ঠিক আছে বিয়া পাইছিলা নালাইছো এখন আমি বলছি না আমি দিলে আইয়া গেছে একদিন কদিন দাঁড়াই রয়েছে দাঁড়াই হইতাছে জাতকে কম নাই এটা আনছিও না লেগে খাইয়া যে পুরি সুজি বানাই এটা ফুটকার দিকে দেখা আরম্ভ করেছে। মিষ্টি দিয়ে আইছে তো রুটির ম্যাক বাক্স আর তারপর সে দিয়ে আইছে কত দিন আপনারা খাইয়েন এটা ভিতরে একটা রেখা না ভিডিও রাখতে কুটি 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 কু ইয়ে করো মাথা সোজা করো মাথাটা দেখবো দেখছি
এখন তো আমরা চিন্তা না রে, পিপিরে চিন্তা না রে, পাও দেখবো মিষ্টি লাস্ট খাইয়া গেছে। আমি কইছি তো লাস্ট মিষ্টিটা রইছিল আর লেগে ওই এমনি একটু ইয়ে করো। ওই বই 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 লেগেছি। পাপা ডাক দে, রবিরে ডাক দে, দেখা যাক যা। আর সামনে বছর আইয়া দেখবো তুরতুরায়। ও আলগা থেকে দেখা যেতে গিয়া জেরিও এসছে দেখতে। জেরিয়া গেছে না, লোক থাকতো জেরিয়া দেখছে না। দেখছো নি দেখছো নি বাবা তো এক লোক একটু ফর্সা দেখা, ফর্সা রাখো। ও মাই গড, দেখো তো আমরা দেখে অত দূর থেকে আমরা আইছি দেখতে না, দেখে মাথা ঘুরে যায়। সবচেয়ে দেখা তোমারে। ওই দেখো আমরা অত সময় দেখছো না তো, দেখছো নি? স্কিন স্কিন সব তো স্কিন উঠে, তখন নতুন স্কিন উঠে যাবে। সাহত তো এদিকে শাড়ি আর বাবার শাড়ি সাইডে দেখে আমরা তো পছন্দ করছে না। দেখে এই কানে শুনে খানো বাজাইয়া দেখছেন নি? শুনে নি কানে? কি জানি ওখানে কেমন শুনবো কানে। এরকম ষষ্ঠীর দিন দেখো তো গ্লাস ঢুকাইয়া এমনি এমনি করে বাজাইয়া করেছেন, করছে না? না জানেন না তো এখন না। আমার মতন কম শুনবো। কানে শুনে নি তুমি? তোমাকে একটা নাতিনের বা আরেকটা আমার ঘুমাইতে না তো রুয়া বইটা হোক, সব রেস্ট করো এখন, মাঝিয়ে মিললে রেস্ট করো। ওইটা মিরার ফটাইছে নাইটি ডি কিন্তু পাবেন যে প্রথম দিন আমরা দূরে আইছে। তো গাইস ওদের তো এখনো জাতক শেষ হয়নি, তাই আমরা ওদের ঘরের ভেতরে বসছি না, ঘরের বাইরে বসলাম। আর কিছু খাবো না ওদের ঘরে, যেহেতু ওদের জাতক শেষ হয়নি। আর এখন আমরা আবার ডিসি দাদার ঘরে গিয়ে সবাই স্নানও করব, তারপর ঘরে ঢুকবো। আর এইদিকে জেরি বনুকে পেয়ে যে কি খুশি, কি বলবো আমি, এত আদর করছে বনুকে। তো গাইস এখন আমরা যাচ্ছি ডিসিদার ঘরে। আর আজকে রাত্রে বাসের টিকিট তো হয়েই গেছে, তো আমরা যাব শিলংয়ে। আর গাইস এখন তো ঠান্ডার সিজন চলছে, তবুও জানি না কেন শিলচরে এত গরম, মনে হচ্ছে যেরকম গরমের সিজন চলছে। তাহলে যখন গরমের সিজন হয় তখন কতটা যে গরম হবে মানে আমি ভাবছি মনে মনে। আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি ডিসি দাদুভাইয়ের বাড়িতে। তো গাইস আমরা এখন এই যে এখানেই বাইরে হাত পা ধুয়ে তারপরে উপরে যাব, স্নান করব, ফ্রেশ হয়ে যাব। আর আজকে ভাবছি তোমাদেরকে ডিসি দাদুভাইয়ের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো, মানে হোম ট্যুর করাবো। আর এখন ঘরে ঢুকবো না, তো ডাইরেক্ট ছাদে যাব, ওইখানে বাথরুমে স্নান টান করে তারপরে নিচে আসবো। আর জানো তো গাইস ওদের বাড়িতে একটা ময়না পাখিও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে। এই যে ময়না পাখি। আর এই যে দেখো ওদের ছাদের উপরে আরেকটা রুম আছে, এটাতে কালকে আমার হাজবেন্ড রাত্রে ঘুমিয়েছিল। আর আরেকটা যেটা রুম আছে ওটাতে ভাড়াটিয়ারা থাকে। আর এই যে এটা হলো বাথরুম। তো গাইস ফাইনালি আমার স্নান হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি নিচে। আর এই যে এটা হলো ওদের ড্রয়িং রুম, তো তোমরা দেখে নাও। আর এই যে এদিকে একটা ওয়াশরুম আছে,
আর এখানে দেখো বাবুসোনার পিকচার টাঙিয়ে রাখা হয়েছে। বাবুসোনা এখন আর নেই, তাই দেখে মালা পরিয়ে রাখা হয়েছে। আর এদিকে বনু জানলা দিয়ে মানে মানুষ দেখছে, আর আমারও ভীষণ ভালো লাগে জানলার পাশে এইভাবে বসে থাকতে। আর এখানে দেখো আমারও পিকচার আছে, এই যে আমি আর দাদু ভাই। আর তারপরেই এটা হলো ওদের ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করা হয়। আর এটা হয়েছে দাদু ভাইয়ের বেডরুম। আর এই যে এটা হলো কিচেন। আর এখন এইদিকে দেখো দিদা কিছু রান্না করছে। আর কিচেন থেকে বেরিয়ে গেলে ওই সাইডে হচ্ছে গিয়ে ডিসি দিদার রুম। আর তারপরে এই সাইডে একটা বাথরুম আছে, আর এই দিক থেকেও ডিসি দিদার রুম দেখা যায়, এই যে। আর এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। আর এখানে একটা ব্যালকনি আছে, আর এখানেও একটা বাথরুম আছে, আর এখানে ট্যাপও আছে ঠাকুরের বাসন ধোয়ার জন্য। তো চলো আগে তোমাদেরকে ঠাকুর ঘর দেখাই। আর কালকে রাত্রে জানো তো আমরা এই যে ডিসি দিদার রুমেই ঘুমিয়েছিলাম। আর এইদিকে দেখো এখন বনু বসে বসে মোবাইলে কি দেখছে। আর এটাই হলো ডিসি দিদার রুম, তোমাদেরকে আগে যে দেখিয়েছিলাম। তো কালকে আমরা এখানেই ঘুমিয়েছি, আমাদের সব ব্যাগপত্র এখানেই রাখা হয়েছে। আর জানো তো গাইজ, আজকে আমরা চলে যাব বলে অনেক কিছু রান্না করেছে ডিসি দিদা। তো চলো দেখা যাক কী কী রান্না করেছে দিদা। তো এদিকে দিদা সবগুলো খুলে নিচ্ছে, যাতে আমি এক এক করে তোমাদেরকে বলতে পারি কোনটা কি। তো এখানে হলো মিক্স সবজি, নিরামিষ মিক্স সবজি, তার উপরে আছে ডাল, আর এদিকে আছে চাটনি, তারপরে পনির তরকারি, তারপর এদিকে পানি লাউ দিয়ে কিছু দিয়ে বানিয়েছে, হয়তো মাছের মাথা দিয়ে, আর আলু সিদ্ধ আছে। আর এদিকে দেখো দিদা বেগুন বড়া বানাচ্ছে। তো গাইস, রাস্তা দিয়ে একটা আঙ্কেল কলা নিয়ে যাচ্ছিল, পরে দীপান্টি ঘরে ডেকে নিয়ে আসলো আর এক কান্দা কলাও কিনলো। আর জানো তো গাইস, দিদি দিদা না একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাই দেখে মানে আমাকে দিদা বলছিল যাও যাও ফটোফট তুলে চলে আসো। দিদি দিদা তখন ভাত বাড়ছিল, আর এখন দেখো আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি। ভাত খাও, ভাত আছে আগে প্রেসার কুকার খুলে রাখছি, ভাতের চিন্তা হবে না।
আর গাইস আমার তো ভাত খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো ডিসি দিদা আবার দইও দিয়েছে, ঘরে বানানো দই খাওয়ার জন্য। আর এদিকে ডিসি দাদু ভাই এসে গেছে দোকান থেকে, এখন ভাত খাবে, একটু সময় রেস্ট করবে, আবার বিকালবেলা যাবে দোকানে। আর এখন মেও পুষিগুলো ভাত খেয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো মা তো ভাত খাচ্ছিল আর দিদাও ভাত খেতে বসে পড়েছে। হ্যাঁ আসো। বাই দিদা, বাই দিদা, বাই। তো গাইস এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর ফাইনালি আমরা বাসে বসে পড়লাম। আর জানো তো গাইস আমার বাসে জার্নি করতে একদম ভালো লাগে না। কার কার আমার মতন বাসে জার্নি করতে ভালো লাগে না কমেন্ট করে জানিও। আর এখন বাসটা একটা জায়গায় থেমেছে, তো মা হাত ধুতে গেছে, তারপরে এসে আমাদেরকে খাওয়া দিবে। আর এইদিকে আমার হাজবেন্ড চা নিয়ে এসেছে মার জন্য আর ওর জন্য, আমি তো চা খাই না। আর এই যে ব্যাগে আরও অনেক খাবার আছে, তো যদি বাই চান্স গাড়ি লেট হয় তাই জন্য আমরা খাবার নিয়েই গাড়িতে উঠেছি। আর জানো তো গাইস বাসে বসতে বসতে আর ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো গাইস ফাইনালি আমরা শিলং এসে গেলাম। আর এখন আমরা আছি পুলিশ বাজারে, তো চলো তাড়াতাড়ি করে জেল রোডে যাব। আর গাইস কি মুশকিলে পড়লাম, এখন আন্টি ওরা কেউই ফোন তুলছে না, আর গেট না খুললে আমরা ভিতরেও ঢুকতে পারছি না। আর এত জার্নি করে এসে এখন আমাদেরকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো গাইস ফাইনালি আশ্রমের ওরা গেট খুলে দিল, তখন আমরা ঘরে চলে যাব। আর ঘরে আসার পরে মা বানিয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ আর আচার আছিল, তো এটুকু খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, বাই।